লিটন সেই হোপ, দুজনের চোখে মুখে কৌতূহল। ইতিহাসের সামনে দাঁড়িয়ে যেন থমকে আছেন দুই অধিনায়ক, দুজনেই যেন হারিয়ে গেলেন শত বছরের ইতিহাসের গভীরে। শুরুটা ঢাকার ঐতিহাসিক লালবাগ কিল্লায়, এবার ইতিহাসের নতুন অধ্যায় চট্টগ্রামে। শতবর্ষী সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং সিআরবির সামনে উন্মোচিত হলো বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজের ট্রফি। চট্টগ্রামের 150 বছরের ঐতিহ্য এই সিআরবি একসময় ছিল ব্রিটিশ আমলের প্রশাসনিক কেন্দ্র, তবে সময়ের পরিক্রমায় আজ অনেকটা অন্ধকারে নিমজ্জিত এই ঐতিহাসিক স্থাপনা। লাল ইটের তৈরি ভবনটি ক্রিকেটের ছোঁয়ায় পেল নতুন রং। হাস্যোজ্জ্বল দুই অধিনায়ক দাঁড়ালেন ট্রফি হাতে, হাত মেলালেন একে অপরের সঙ্গে। 1872 সালে ব্রিটিশ শাসন আমলে নির্মিত হয়েছিল এই সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং। ব্যবহার হতো তৎকালীন আসাম বেঙ্গল রেলওয়ের সদর দপ্তর হিসেবে। লাল ইট আর ইউরোপীয় স্থাপত্য শৈলীর মিশ্রণে নির্মিত ভবনটি একসময় ছিল এই অঞ্চলের রেল প্রশাসনের প্রাণকেন্দ্র। তাই তো রেল ইঞ্জিনের উপর দাঁড়িয়েও ফটো সেশনে অংশ নিলেন দুই ক্যাপ্টেন। সময়ের সঙ্গে এখন বদলে গেছে অনেক কিছু, মানুষের মন থেকেও অনেকটা হারিয়ে গেছে এই ইতিহাসের গল্প। সেখানেই বদল আনতে চাচ্ছে বিসিবি, যে পথ চলায় বোর্ডের সঙ্গে হাত মিলিয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। এমন ভিন্নধর্মী উদ্যোগের পেছন থেকে কাজ করেছেন বিসিবি সহসভাপতি সাখাওয়াত হোসেন। উন্মোচনের প্রতিটা মুহূর্তে লিটনের চোখে ছিল মুগ্ধতার ছাপ। বন্দর নগরীতে এর আগে বহুবার আসলেও এমন ভাবে আসা হয়নি ইতিহাসের এত কাছে। আর সেই হোপ টাইগার অধিনায়কের কাছ থেকে পুরোটা সময় জানার চেষ্টা করেছেন বাংলাদেশের ইতিহাস সম্পর্কে। ক্রিকেট আমাদের গর্ব, ইতিহাস আমাদের অহংকার। এই দুইয়ের মেলবন্ধনেই বিশ্বের বুকে দেশের ঐতিহ্যকে তুলে ধরাই বিসিবির অন্যতম লক্ষ্য। ঐতিহাসিক সিআরবি থেকে তামিম হোসেন, সময় সংবাদ, চট্টগ্রাম।